শহরের ভিতরেও গ্রামের ফিল পাওয়া যায়, ছবির মতো গ্রাম। সিনেমা নাটকে যে গ্রামগুলো দেখতাম এখন এখন সেই গ্রামগুলোই দেখতে পাচ্ছি। আসলে শহরের মধ্যে গ্রাম, এটা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের এক বোনের বাসা। ওনার বাসা দক্ষিণখান থানার কাঁচকোড়া গ্রামে। শহরের ভিতরেই গ্রাম, এগুলো এখনো পুরোপুরি শহর হয়ে ওঠেনি। আমাদেরও গ্রামে বেড়ে ওঠা। এত সুন্দর না, এই গ্রামগুলো এত সুন্দর, ছবির মতো সুন্দর। যাই হোক, আমরা আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেছে, তাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ 1-2 পদ না, 12 রকমের খাবারের আইটেম করেছিলেন। আর প্রতিটা খাবারই খুবই টেস্টি হয়েছিল, একটা থেকে আরেকটা কোনোটাই কম না। আর ডেজার্ট আইটেমগুলো তো অসাধারণ হয়েছিল, বলার বাইরে। আমরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে মেলায় চলে গেলাম, কারণ আমাদের আরো প্ল্যান ছিল। মেলায় আমার বাচ্চারা বেশ ভালোই পছন্দ করেছে। ওরা ওদের টুকটাক প্রয়োজনীয় আইটেম, মুখে বাচ্চাদের খেলনা টেলনা ছিল, ওরা তো একটু বড় হয়ে গেছে, তাই ওরা এগুলো পছন্দ করে না। তবে হ্যাঁ, নাগরদোলা ভালো লেগেছে। এইবার আমরা মেলা থেকে চলে আসলাম, রোদ একটু পড়ে গেছে। এবার আসলাম আমরা তো মাঠ ভরা ফসল, সবজির ক্ষেত, নদী পুকুর সবই পুরোপুরি একটা ছবির মতো গ্রাম, দেখতেই ভালো লাগছে। যদিও গ্রামে থাকি, কিন্তু কোনোদিন পার হওয়া হয়নি, কারণ আমাদের রাস্তাঘাট খুবই ভালো। পানির উপরে সেইভাবে বাঁশের সাঁকো দিতে হয়নি। আমার মেয়েরা তো ভীষণ ভয় পাচ্ছিল, আমি ওদের পিছন পিছন সাহস দিয়ে যাচ্ছিলাম। আসলে মনে হচ্ছিল পুলসিরাত পার হচ্ছি, কারণ নিচে ভীষণ কাদা, দূষিত পানি, পড়ে গেলেই মনে হয় কাদায় ডুবে যাবে, এমন একটা অবস্থা। যাই হোক, দেখেন মানুষজন কিভাবে পার হচ্ছে। এবার আমরা এটাই করে নদী পার হয়ে নৌকোয় উঠবো। যাই হোক, নদী পার হওয়ার আগে আরেকবার আমি আপনাদেরকে শস্যের জমিগুলো আর ফসল ভরা মাঠগুলো দেখিয়ে দিচ্ছি, কি অসাধারণ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবার আমরা নৌকায় উঠে গেলাম। যাই হোক, খুব সাবধানে বসলাম, কারণ বাচ্চারা সাঁতার জানে না, ওরা ভীষণ ভয় পাচ্ছিল। ওদেরকে একটু সাহস দিলাম, ওদেরকে মাঝখানে বসিয়ে দিলাম, আমি একটু সাইডে বসলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল পানির উপরে নৌকার ভেসে যাওয়া দেখতে। আমার বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছিল, কারণ তারা খুব কম সময়েই নৌকায় উঠেছে, আর আবার তার মধ্যে নৌকোতে করে নদী পার হচ্ছে। ভীষণ ভালো লাগছিল। যদিও নদীর পানিটা একটু দূষিত ছিল, একটু হালকা গন্ধ ছিল, কিন্তু যখন নদীর মাঝখানে গেল তখন অতটা গন্ধ ছিল না। তখন বাতাস, হালকা হালকা বাতাস, ভীষণ ভালো লাগছিল। এবার ন্যাচারাল বাতাস, যে বাতাসটা আপনি শহরে বসে ইট কাঠের ভিতরে এই বাতাসটার ফিল পাবেন না। এটা শুধুমাত্র গ্রাম এবং নদী, প্রকৃতির থেকেই পাওয়া যায়। এটা আল্লাহ প্রদত্ত বিশুদ্ধ বাতাস। যাই হোক, এবার আমরা নদী পার হয়ে চলে আসলাম পূর্বাচলে। পূর্বাচলের ঘাটগুলো দেখতে ভীষণ সুন্দর। এবার আমরা তীরে এসে নামলাম এবং আস্তে আস্তে আমরা পূর্বাচলের দিকে রওনা হলাম। দেখুন পূর্বাচলটা কত সুন্দর, একদম রাস্তা, ফাঁকা রাস্তা, কোথাও কোনো জ্যাম নেই। নতুন রাস্তা হচ্ছে, এটা একটা পরিকল্পিত নগরী হবে। এই পূর্বাচলের এই পাশের উল্টো দিকটাতেই কিন্তু 300 ফিট। আমাদের ইচ্ছা ছিল ভাইরাল শাকিলা আপার খাসের মাংস খাওয়ার, বাট অনেক দেরি হয়ে যাবে, কারণ আমাদেরকে আবার 6টার দিকে ব্যাক করতে হবে। 6টার দিকে এই নৌকাগুলো আবার রিটার্ন পূর্বের গন্তব্যে চলে যায়। একটা নৌকা মিস করলে পরে আর সহজে পাওয়া যায় না, তাই আমরা বেশি দূর এগোতে পারলাম না। ভাগিনা আমাদেরকে ওদের প্লট দেখাচ্ছিল, এখানে ওদের প্লট আছে, সেগুলোই দেখাচ্ছিল। যাই হোক, আমরা আর ঘুরতে পারলাম না, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে আমাদেরকে নৌকায় যেতে হবে, না হলে আমরা নৌকা মিস করলে আমাদের যাওয়াটা একটু কষ্টকর হয়ে যেতে পারে। শান বাঁধানো ঘাট দিয়ে আমরা নেমে যাচ্ছিলাম, আর আমার আগেকার দিনে গল্পে পড়া জমিদারদের বা রাজা বাদশাদের শান বাঁধানো ঘাটগুলোর কথা মনে হচ্ছিল, সেই ফিলটা পাচ্ছিলাম। ফাইনালি আমরা নৌকোতে করে চড়ে আবার ব্যাক করলাম। ভীষণ ভালো লেগেছিল। আসলে এই অভিজ্ঞতাটা দরকার ছিল। বাচ্চারা তাদের শৈশবগুলোকে পড়ালেখা আর স্কুল কলেজ এগুলো করেই শেষ করে দিচ্ছে, তাদের শৈশবটা আনন্দময় হচ্ছে না। মাঝে মাঝে ওদেরকে একটু বিনোদনে দেওয়ার জন্য বাহিরে বের হওয়া উচিত।
ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন প্লিজ।